কবরে নবীরে চিনতে পারবে যারা, তারা কপালওয়ালা। যারা কবরে নবীরে চিনবে না তারা কপাল পোড়া। এ মুসলমান, একটু দিল থেকে মহব্বতের আওয়াজ নিয়ে বলবেন, আমরা কবরে নবীকে চিনে নিতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া শাইখ রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। একটু বলেন না ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া শাইখ রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূল। জাহানের যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ নাই। জাহানের যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ নাই। আপনি যে গুনাহগারেরই ভরসা, আপনি যে গুনাহগারেরই ভরসা ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া শাইখ রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কতদিন আছি এটা আমি জানি না, আপনারাও জানেন না। জমিনে আমরা কতদিন থাকবো এটা একজন জানেন, বলেন তিনি কে? তবে বেশি দিন থাকবো না এটা শিওর। আছি কিছুদিন, বেশি দিন না। কতদিন জানি না, বলে একেবারে অল্প কিছুদিন। যদি আমি 100 বছরও হায়াত পাই, 100 বছর হায়াত পাওয়ার কোনো সম্ভাবনা তো নাই। 100 বছর যদিও হায়াত পাই, ওটাও অনেক লম্বা না। চোখের পলকে আমার জিন্দেগির 100 বছর কোন দিক দিয়ে চলে যাবে আমি টেরও পাবো না, আমার খবরও থাকবে না। কথা বলেন ঠিক নেই ভাই? পিছনে কথার আওয়াজ বন্ধ করেন। হ্যাঁ ভাই, আপনাদের কথার আওয়াজ আসলে আমরা আলোচনা করতেও পারবো না, শুনতেও পারবো না। তাইলে 100 বছর হায়াত পাওয়ার কোনো সম্ভাবনা নাই, আমি দেখি না। আমাদের এই পার্টস, শরীরের মেশিনগুলো এখনই দুর্বল হয়ে গেছে। আর 100 বছর, 100 বছর যদিও হায়াত পাই, ওটাও অনেক লম্বা কিছু না। এই যে আমার সামনে বসা আছেন, আমার এই মুরব্বী বাবার বয়স কত? 70 বছর। মাশাআল্লাহ, 70 বছর যে হায়াত আপনি পেয়ে গেছেন, কোন দিক দিয়ে 70 বছর চলে গেছে খবরও আসেনি? নাই। চোখের পলকে কোন দিক দিয়া 70 বছর চলে গেল টেরও পাইল না। এভাবে যদি 100 বছরও হায়াত পাই, ওটাও চলে যাবে খুব দ্রুত। আল্লাহ, যেতে হবে আমাদেরকে। এই বাসা ছেড়ে, এই বাড়ি ছেড়ে আমাদেরকে যেতে হবে আমাদের আসল বাড়ি। কবরে যেতে হবে। বলে ওখান থেকে আসল বাড়ি 2টা। আসল বাড়ি কয়টা? একটু আওয়াজ লাগবে। কয়টা? এ ভাইজান, অসুবিধা আছে? আসবেন আবার? মাশাআল্লাহ। একটা জান্নাত আর একটা জাহান্নাম।
কেউ জান্নাতি কেউ জাহান্নামী। বলেন আমাদের আসল বাড়িতে আসল ঠিকানায় আমরা জান্নাতি হতে চাইনি? আওয়াজ তো নাই। এখন যদি বলা হইতো 10 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা করে দিব, নিবেন নি? আওয়াজ কি এইরকম হইতো নি? বলে 10 লাখ টাকা তো অনেক পরে, আমরা 500 টাকার শাড়ির জন্য লাশ হয়ে যাই। রমজানে জাকাতের নামে শাড়ি দেয়, ওই শাড়ি নিতে গিয়ে 3 জন লাশ হয়। আমরা এই বাঙালি। বলে 1 কাপ চা একটা মন রুটির জন্য আমরা আল্লাহর দেয়া কণ্ঠ হাঁসের মতো আওয়াজ বানায় লাই, চিল্লায়া। কথা ঠিক নেই? তো দুনিয়ার জন্য আমরা আওয়াজ দিতে পারি, অথচ আমি জান্নাতি হব এই আওয়াজটা আপনারা এত ছোট করে দিলেন। কবুল করার মালিক আল্লাহ। বলেন আমরা জান্নাতে আমাদের ঠিকানা বানাতে চাইনি? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাইনি। তাইলে কিছুদিন আমাদেরকে কষ্ট করতে হবে, কিছুদিন, একবারে সামান্য কিছুদিন, অল্প কিছুদিন কষ্ট করব, আর মৃত্যুর মাধ্যমে আমরা অনাদি অনন্তকালের জিন্দেগি পেয়ে যাব, আমাদের জান্নাত ঠিকানা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? কিছুদিন একটু ইচ্ছার বিরুদ্ধে চলবো, মনের বিরুদ্ধে চলবো। মন কি বলে? বলে বাজারে সময় দে, আমি জান্নাতের বাগানে আসব। মন বলে ফজরের সময় ঘুমা, আমি মনের বিরুদ্ধে অবস্থান নিয়ে মসজিদে চলে যাব। মন বলে রমাদান রোজা রাখবি না, আমি রোজা রাখবো। মন বলে তারাবি পড়বি না, আমি পড়বো। মন বলে জান্নাতের বাগানে বসবি না, আমি বসবো। এই মনের বিরুদ্ধে অবস্থান নিয়ে অল্প কিছুদিন যদি কষ্ট করা যায়, বলে অল্প কিছুদিন পরে আমাদের জন্য চিরস্থায়ী নিয়ামত রেডি করে রাখছেন কে? আস্তে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না 'আলাল্লাহিল আমানিয়া। আল্লাহর নবী বলেন উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন বলেন বুদ্ধিমান ওই বান্দা, বুদ্ধিওয়ালা ওই বান্দা, যেই বান্দা নিজের নফসকে নিয়ন্ত্রণ করে, নফসের বিরুদ্ধে অবস্থান করে, মৃত্যুর পরে এর জিন্দেগির জন্য নেক আমল করে, এই বান্দা বুদ্ধিমান। বুদ্ধিহীন কপাল পোড়া কোন বান্দা, বোকা কোন বান্দা? বলে যেই বান্দা মন যেমনে চায় এমনে চলে, ওই বান্দা বোকা। এই বান্দার মতো বোকা জমিনে আর কেউ হতে পারে না। আর যেই বান্দা মনের বিরুদ্ধে অবস্থান নিয়ে চলে, এই বান্দা বুদ্ধিমান। বলেন আমরা বুদ্ধিমান বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? আকেলা বাশদ কে ও শাকে রুবুয়াত উঙ্গহে বরে নফসে খুদ কাদির বুয়াত নফসু শৈতানি বরন্দাজ রহতুরা তাবিয়ন্দাজন্দে অন্দর চেহতুরা। এ মুসলমান গো, দিল নরম করিয়া দাও, একটু বুদ্ধিমান বান্দাদের খাতায় নাম লেখাও। বুদ্ধিমান যদি হতে চাও, নফসের চাহিদাকে পায়ের তলায় দাও। বুদ্ধিমান যদি হতে চাও, নফস যেমনে বলে এমনে না চলিয়া আল্লাহ আল্লাহ রাসূলের ইচ্ছা মতো চলো। বলে মন যেমনে চায় এমনে চলা যাবে না। যতদিন জমিনে থাকবো একজনের ইচ্ছা মতো চলবো। বলেন তিনি কে? আল্লাহ। জমিনে আসলাম আমি মাওলার ইচ্ছায়,
মাওলা যদি চাইতেন আমাকে হায়াওয়ান জানোয়ার বানাইয়া জমিনে পাঠাইতে পারতেন, মাওলা যদি চাইতেন আমারে গরু ছাগল বানায়া জমিনে পাঠাইতে পারতেন। মাওলা দয়া করেছেন, মানুষত্বের কাভার পড়াইয়া জমিনে পাঠাইলেন, উম্মতে মুহাম্মদী বানাইয়া জমিনে পাঠাইলেন। বলেন আমরা এই পোশাকের যত ময়লা আছে সব দূর করে মাওলার সামনে দাঁড়াবার উপযুক্ত বান্দা হয়ে রেডি থাকতে চাই কি চাই না? ভাইজান আপনি একটু ট্রাবলটা হালকা দিলেই হয়ে যাবে, ট্রাবলটা হালকা দিলেই হয়ে যাবে, হালকা ট্রাবলটা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। তাইলে জমিনে এসেছি মাওলার ইচ্ছায়, জমিন থেকে চলে যাব মাওলার ইচ্ছায়, যতদিন বেঁচে আছি আল্লাহর দয়ায়। বলে আমি নিজের ফাওয়ারে জমিনে বেঁচে থাকতে পারি না, যিনি দয়া করে আমারে বাঁচায়া রাখছেন বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? কোত্থেকে আসলাম, কোথায় যাব, কোথায় আমার ঘর? এই চিন্তা যেই বান্দা করে নাই, বান্দা বোকা নির্বোধ। আল্লাহ বলেন শুনিয়া লাও, এই যে জমিনের উপরে হাঁটো, জমিনের উপরে গাদ্দারি করো, একটু মাটির দিকে নজর দেওয়ার চিন্তা করো। এই মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, আবার এই মাটির ভিতরেই তোমাকে ফিরে আনবো। মাটির ভিতর থেকে পুনরায় আমি আল্লাহ তোমাদেরকে যেমন ছিল ঠিক তেমন করে আমার দরবারে তোমাদেরকে হাজির করব। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানাইলেন। আল্লাহ বলেন মিনহা খালাকনাকুম, মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, পুনরায় মাটির ভেতরে তোমাদেরকে আমি আল্লাহ ফিরায় নিব। মাটির ভেতর থেকে আমি আল্লাহ আবার তোমরা যেমন ছিলে তোমাদেরকে তেমন করে আমার সামনে হাজির করব। মুসলমান নবীর আশিকের দল বলেন আমাদেরকে কবর দেওয়ার পর, মাটিতে শোয়া দেওয়ার পর 1000 বছর চলে গেলেও, লক্ষ বছর চলে গেলেও, আমাদের অস্তিত্ব না থাকলেও, হাড্ডিগুলি মাটি খেয়ে ফেললেও, আবার যেমন ছিলাম তেমন করে যিনি আমাদেরকে হাসরের ময়দানে হাজির করবেন বলেন তিনি কে? পারবেননি আল্লাহ? এটা কথা কয় না, পারবেননি? একদল তো আছে বলে এটা আল্লাহও পারবে না, এটা অসম্ভব। 1500 বছর আগে একদল বলতো যে এটা সম্ভব না, আল্লাহ এটা পারবে না। আশ্চর্য হয়ে বলতো মাই ইউহিল ইযাম ওয়া হিয়া রামীম। এমন কে আছে, এমন কে আছে? তারা বলতো যিনি আমরা পচে যাওয়ার পর, মরে যাওয়ার পর, মাটিতে মিশে যাওয়ার পর, হাড্ডিগুলো মিশে যাওয়ার পর, গোশতগুলো পচে যাওয়ার পর কে আছে যে আমাদেরকে আবার জিন্দা করবে? এ মুসলমান নবীর আশিকের দল বলেন হাড্ডিগুলো পচে গেলেও, গোশতগুলো মিশে গেলেও একজন আছেন যিনি আমাদেরকে জিন্দা করবেন বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? এটা পারবো নি আল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয় মালিক আমার যদি একটু দেখায়া দিতেন আপনি মরার পরে কেমনে জিন্দা করবেন, যদি আমার একটু দেখায়া দিতেন, আমি একটু নিজের চোখ দিয়ে দেখতে চাই আপনি মরার পরে আবার মানুষগুলারে কেমনে জিন্দা বানাবেন। কোরআন থেকে শোনায় দিচ্ছি, ইব্রাহিম নবী বলেন ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তু'মিন ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি
قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم عمر दुनिया चंद रोजे बेशनीस्त गाफिलस्त आकस के पेशंदिश नीस्त तरके लज्जाते जहां बायद गिरीफ दामने साहिब दिला बायद गिरीफ निस्त हासिल रंज दुनिया बुरदनात आक़िबत चूमी बिबायद मुर्दनात मरतुरा अज दादने जा चारानीस रहजनत जुज नफ्सु का अम्मारानीस ओ मुसलमान ईमानदार एक दुनिया অল্প কিছু দিনের বেশি দিনের না ভবিষ্যতের চিন্তা যেই বান্দা করেন ওই বান্দা উদাসীন ওই বান্দা বড় বোকা বলে পার্থিব জীবনের ভোগ বিলাসে মগ্ন হইয়া আখিরাত হাতছাড়া করে দেওয়া এটা বোকামির কাজ বলে দুনিয়া দুনিয়া করে পাগল হওয়া এটা বোকামির কাজ বুদ্ধিমান ওই বান্দা যেই বান্দা একজন আল্লাহ ওয়ালার সোহবতে গিয়া আখিরাত উজালা বানাবার সাধনা করে এই বান্দা বুদ্ধিমান বান্দা মুসলমান নবীর আশিকের দল দুনিয়া দুনিয়া করিয়া পাগল হইয়া কোনো লাভ নাই দুনিয়ার চিন্তার বোঝা বহন করে লাভ নাই বলে একদিন এই দুনিয়া থেকে তোমাকে বিদায় নিতে হবে ভুলে যেও না তোমার পেছনে কিন্তু ডাকাত আছে চোর আছে এই চোর যে কোনো সময় ফাঁকি দিয়া বোকা বানাইয়া তোমারে বেঈমান বানায় দিতে পারে বলে যেমন স্বর্ণ চোর পাওয়া যায় রূপা চোর পাওয়া যায় কয়লা চোর পাওয়া যায় মাটি চোর পাওয়া যায় টাকা চোর পাওয়া যায় বলে ব্যাংকের টাকা চোর পাওয়া যায় অনুরূপ ভাবে ঈমান চোর কিন্তু অভাব নাই জোরে কোন ঠিক কিনা আসেনি চোর কথা কয় না ডাকাত আসেনি সম্পদ চোর যেমন আছে স্বর্ণ চোর যেমন আছে অনুরূপ ভাবে আমার ঈমান আমল চুরি করার মতো চোরও আছে না নাই ডাকাত আছে না নাই আশেপাশে অভাব নাই মানুষ ডাকাত মানুষ চোর আবার জিন চোর অভাব নাই আমাদেরকে বেঈমান বানায় দেওয়ার জন্য আমাদেরকে ঈমান হারা করে দেওয়ার জন্য হাজারো ষড়যন্ত্র আছে না নাই আস্তে বলবেন না জোরে বলেন আছে না নাই এজন্য বড় সাবধান খুব সতর্কতা হইয়া চলো শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা মনে হয়ে গেল ছোটবেলায় তিনার আম্মা তিনাকে একটা আংটি পরায় দিলেন আংটি নিয়ে তিনি একটু খেলাধুলা খেলেন বিকাল বেলা বলে একটা চোর আসলো ধোঁকাবাজ আসলো আসিয়ার গুড় দিয়া বানানো লাড্ডু খাইতেছে শেখ সাদির সামনে মজা করিয়া করিয়া লাড্ডু খায় শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন আমার জিহ্বায় পানি চলে আসলো তার খাওয়ার স্টাইল দেখিয়া এবার আমি তার সামনে দাঁড়াইয়া তার চেহারার দিকে তাকায় রইলাম সে আমারে ডাক দিয়ে বলল বাবা লাড্ডু খাইবা নাকি আমি বললাম হা এবার আমার একটু লাড্ডু দিয়ে দিল জিহ্বায় দিয়ে দেখি মজা খুব মজা এবার আমি মনে মনে চিন্তা করি আরেকটু যদি দেয় আরেকটু যদি পাই বলে বেঈমান ধোঁকাবাজ ঈমান চোর শয়তান আমাদেরকে এইভাবে দুনিয়ার একটু মজা আমাদেরকে ঢুকায় দেয় মজা লাগায় দেয় বলে মজা লাগাইয়া বলে আরেকটুর মালিক যদি হইতে পারতাম মাত্র 1 কোটি টাকার মালিক হইলাম যদি 2 কোটি টাকার মালিক হইতে পারতাম 2 কোটি টাকার সম্পদ হয়ে গেল 5 কোটি যদি হইতে পারতাম 5 কোটি হয়ে গেল যদি 50 কোটি টাকার মালিক হইতে পারতাম বলে দুনিয়ার মজা ভিতরে ঢুকায়া দিয়া শুধু আরেকটু যদি পাইতাম কথা কয় না আস্তে বলবেন না জবান খুলে বলেন ঠিক কি না হে মানুষ বলো না
তোমার আর কত কোটি টাকার প্রয়োজন হে মানুষ বলো না তোমার আর কত কোটি টাকার প্রয়োজন শূন্য হাতে এলে ভাবে ফের শূন্য হাতে যেতে হবে শূন্য হাতে এলে ভাবে ফের শূন্য হাতে যেতে হবে তবে মিছে দুনিয়ায় কেন এত আয়োজন হে মানুষ বলো না তোমার আর কত কোটি টাকার প্রয়োজন হে মানুষ বলো না তোমার আর কত কোটি টাকার প্রয়োজন ভরবে না জানি ভুবনে তোমার ক্ষুধা মরণে এলে বুঝবি তবে হবে না ফায়দা ভরবে না জানি ভুবনে তোমার ক্ষুধা মরণে এলে বুঝবি তবে হবে না ফায়দা মাটি চাপা খেলে পরে মাটি চাপা খেলে পরে মিটবে প্রয়োজন হে মানুষ বলো না তোমার আর কত কোটি টাকার প্রয়োজন হে মানুষ বলো না তোমার আর কত কোটি টাকার প্রয়োজন শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলল দুনিয়ার মানুষ গো শুনিয়া লও আমি আংটি এবার আমি ওই লাড্ডুটার দিকে তাকায় রইলাম সে মজা করে খাইতেছে একটু জিব্বাই দিলু আর একটু যদি খাইতে পারতাম এবার ধোকাবাজ আমারে ডাক নিয়ে বলল বাবা লাড্ডু আমি মুখে দিলাম এবার তোমার আংটিটা একটু জিব্বায় লাগাও আংটিটা একটু জিব্বার ভিতরে দাও বলে আমি আমার আংটিটাও একটু জিব্বায় লাগাইলাম এবার ডাক নিয়ে বলে কেমন লাগে বলে না মজা লাগে না বলে এবার আংটি খুলিয়া দাও লাড্ডুটা নিয়ে নাও আমি লাড্ডু নিয়ে আংটি খুলিয়া দিয়া মায়ের কাছে গেলাম আমার মা আমাকে উত্তম মাধ্যম দেওয়া শুরু করলো বলে এই ঘটনা থেকে আমি শিখলাম যদি আমি দুনিয়ার ধান্দায় পড়িয়া দুনিয়ার লোভে পড়িয়া বেঈমান হইয়া কবরে যাই আল্লাহ আমাকে ছাড়বে না জোরে কোন ঠিক কিনা বলেন আমরা ঈমান আমল নিয়ে যেতে চাইনি আস্তে বলবেন না জোরে বলেন চাইনি একটু দিল দিয়ে অনুধাবন করেন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয় মালিক আমি একটু দুইটা চোখ দিয়ে দেখতে চাই আপনি কেমনে মরার পর জিন্দা করবেন আমি একটু দেখতে চাই আল্লাহ তাআলা বলেন ও ইব্রাহিম তবে কি তোমার বিশ্বাস হয় না ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা রব্বি আরিনি ও মালিক আপনি একটু আমারে দেখায়া দেন কেমনে আপনি মরার পরে জিন্দা করবেন কেমনে মরার পরে জীবিত করবেন এ ভাই এই ছোট ভাই অসুবিধা আছে কই যাও আরে আপনারা বিরক্ত হইতেছেন নাকি আলোচনাকে আগাবো না বন্ধ করে দিব কিছু সময় কি আগাবো আমি সামনে আমার কষ্ট হইতেছে আপনারা বুঝতেছেন তো সামান্য সময় খুব লম্বা সময় না যদি আপনাদের কষ্ট দেই আর 30-35 সব মিলে 40 মিনিট সময় যদি আপনাদেরকে কষ্ট দেই বসা যাবে নি আস্তে বলবেন না বসা যাবে কারা কারা বসবেন একটু হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত খুব লম্বা সময় না 40টা মিনিট আমরা বসবো ইনশাআল্লাহ তাইলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে কয় মালিক রব্বি আরিনি আপনি আমাকে দেখায়া দেন হে আমার রব কাইফা তুহিল মাউতা কেমনে আপনি মরার পরে আবার জিন্দা বানাবেন আমাকে একটু দেখায়া দেন আল্লাহ ডাক দিয়ে বললেন ক্বালা ওয়ালাম তুমিন ও ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না তুমি কি বিশ্বাস করো না বলেন ইব্রাহিম নবীর যে শতভাগ বিশ্বাস আছে এটা কি আল্লাহ জানে না আস্তে বলবেন না জবান খুলে বলেন জানে না
জানার পরে জিজ্ঞাসা করে কেন? ইব্রাহিম নবী বললেন, আল্লাহ আমি দেখতে চাই মরার পর আপনি কেমনে জিন্দা বানাবেন। আরে বেরাম রে, চলে যেতেছে। একটু আগে কইছে থাকবো, দেখছেন? ওই শয়তানে যা করে, শয়তানের কাম। কার কাম? বাড়ি যাইবেন, এর গ্যারান্টি আসেনি। এই যে বাড়ি পর্যন্ত যাইবেন, গ্যারান্টি আসেনি? কোনো গ্যারান্টি নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। ইব্রাহিম নবী যে বললেন, আল্লাহ আমি দেখতে চাই মরার পরে আপনি কেমনে জিন্দা বানাবেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম আওয়ালাম তুমিন, তোমার কি বিশ্বাস হয় না? আবারও মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, ইব্রাহিম নবীর যে শতভাগ বিশ্বাস আছে এটা কি আল্লাহ জানে না? বলে জানার পরে আল্লাহ জিজ্ঞাসা করেন, কেন তোমার কি বিশ্বাস হয় না? জিজ্ঞাসা করেন কেন? বলে কেনর জবাব, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর সাথে কথা বলে মজা পায়। জোরে কোন আল্লাহু আকবার। শুধু ইব্রাহিম আলাইহিস সালাম না, যারাই আল্লাহর পাগল হয়, যারাই আল্লাহর প্রিয় বান্দা হয়, প্রত্যেক প্রিয় বান্দাদের সাথে আমার আল্লাহ কথা বলে মজা পায়। চিল্লায় কোন আল্লাহু আকবার। দেখবেন আপনি যারে ভালোবাসবেন তার সাথে একটু বেশি কথা বললে আপনার ভালো লাগবে। মন চায়, ইস সাপ যদি আমারে জিগাইতো কেমন আছো, সাবের মহব্বত করি, সাপ যদি আমারে বলতো কিও আব্দুল্লাহ নিও, কি যে খুশি। কথা কন ঠিক কিনা? তো মন চায়। আবার যদি ভালোবাসার মানুষের কোনো সমালোচনা হয়, মেজাজ গরম হয়ে যায়। শুধু আলোচনাই শুনতে মন চায়, শুধু আলোচনাই করতে মন চায়। যাকে ভালোবাসবেন তার কাছে যেতে মন চায়, একটু কথা শুনতে মন চায়, একটু কথা বলতে মন চায়। চিল্লা এখন ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ বললেন, আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ বিশ্বাস যে 16 আনা হয় এটা কি আপনি জানেন না? বিশ্বাসের বলেই তো আল্লাহ বড় বড় পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়ে গেলাম, আপনার দয়ায়, আপনার অনুগ্রহে, আপনার ভালোবাসায়। বিশ্বাসের বলেই তো বড় বড় পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলাম। ইব্রাহিম নবী বিশ্বাসের বলেই ওই আল্লাহ মাত্র স্বপ্নে অর্ডার দিলেন, সন্তানকে জবাই করে দাও। বলে অর্ডার পাইতে দেরি হয়, সন্তানকে জবাই করার জন্য রেডি হইতে দেরি হয় না। জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাসের বলেই তো আগুনে ঝাঁপ দেয়। নমরুদ আগুনের কুণ্ডুলি জ্বালায়া দেয়। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস আর আস্থার বলেই আগুনের মধ্যে ঝাঁপ দেয়। বলে বড় বড় পরীক্ষা উত্তীর্ণ হয় একমাত্র ঈমান আর বিশ্বাসের বলেই। জোরে কোন ঠিক কিনা? আয় আল্লাহ ক্বালা বালা, হ্যাঁ আপনি ভালো করেই জানেন আমার বিশ্বাস হয়, তো দেখতে চাই কেন? ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, একটু অন্তরের প্রশান্তির জন্য দেখতে চাওয়া, আর কিছুই না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম গো, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়র, তুমি 4 জাতের 4টা পাখি সংগ্রহ করে নাও। 4 জাতের 4টা পাখি। ফাসরুহুন্না ইলাইকা, তারপর পাখিগুলার সাথে পরিচিত হয়ে যাও, পাখিগুলারে পোষ মানায় নাও। এরপর পাখিগুলারে জবাই করবা, যত টুকরা টুকরা করা যায়, যত পিস পিস করা যায় করবা। এরপরে বিভিন্ন পাহাড়ে ছড়ায়া ছিটায়া দিবা। দেখো, নজর দিয়া দেখো আমি আল্লাহ কেমনে মরার পর জিন্দা বানাবো। ثم جعل على كل جبل منهن جزءا, বলে এত পিস পিস করবা, জুজা টুকরা টুকরা করবা, যত টুকরা করা যায়, যত পিস পিস করা যায়। এরপরে বিভিন্ন পাহাড়ে ছড়ায়া ছিটায়া দিবা। দুনিয়ার কেউ এটাকে বের করে আনতে পারবে না, জোড়া লাগাইতে পারবে না। বলে দেখো আমি আল্লাহ মরার পরে কেমনে জিন্দা করব। এবার আল্লাহ বলেন, সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুজা, বলে ইব্রাহিম নবী আল্লাহর কথা অনুযায়ী পাখিগুলো জবাই করলেন, পিস পিস করলেন। আবার তাফসিরে পাওয়া যায় ভুনাও করলেন। বলে এগুলো এত টুকরা টুকরা করলেন, দুনিয়ার বিভিন্ন পাহাড়ে ছড়ায়া ছিটায়া দিলেন, কেউ যাতে জমা করতে না
না পারে। এবার আল্লাহ বলেন দেখেন আমি আল্লাহ কেমনে জোড়া লাগায়া একত্রিত করি। সুম্মা দুহুন্না ইয়াতিনাকা সাইয়া, আপনি আমার নাম নিয়ে শুধু ডাক দেন, ডাক দিতে দেরি হবে, দেখবেন উড়িয়া দ্রুত গতিতে আপনার সামনে আসতে দেরি হবে না। জোরে কোন আল্লাহু আকবার। এ মুসলমান গো, ইমানের আওয়াজ দিয়ে বলবেন কেউ যেটা পারে না সেটা একজন পারেন, তিনি কে? আর জোরে জবান খুলে বলেন তিনি কে? ইব্রাহিম নবী ডাক দিতে দেরি হয়, পাখিগুলো দ্রুত গতিতে ইব্রাহিম নবীর সামনে আসতে দেরি হয় না। এবার আল্লাহ তাআলার দরবারে ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন ওয়া আলাম আন্নাল্লাহ আজিজুন হাকীম। আয় আল্লাহ, আমি আগ থেকেই জানি, আমি আগ থেকেই জানি আপনি পরাক্রমশালী, আপনি প্রজ্ঞাময়, আপনি পারেন না এমন কিছুই নাই। এ মুসলমান নবীর আশিকের দল, সামান্য কিছুদিনের জন্য জমিনে আসলাম, এই জমিন থেকে আমরা বিদায় নিব মৃত্যুর মাধ্যমে। বলে মৃত্যুর মাধ্যমে আমরা বিদায় গ্রহণ করব রে বাবা। মরার পরে দুনিয়ার মানুষ আর দেরি করবে না, যত তাড়াতাড়ি সম্ভব বোঝাটাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যত দ্রুত সম্ভব বলবে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করো। কে ভালো বাঁশ কাটতে পারে তারে খবর দাও, কে কবর করতে পারে খবর দাও। তাড়াতাড়ি যাও, বাজারে যাও, কাফনের কাপড় সংগ্রহ করিয়া লো। যত তাড়াতাড়ি সম্ভব এই বোঝাটাকে জমিন থেকে বিদায় করো। এই মুসলমান নবীর আশিকের দল বলে দুনিয়ার মানুষগুলা যত দ্রুত সম্ভব আমাকে কবরের মধ্যে শোয়া দেওয়ার ব্যবস্থা করবে। আজ রাত যদি আমি মরিয়া যাই, বলে কোন রকম রাতটা কাটানোর পর ওই জোহরের আগেই আমাকে কবরে মাটি চাপা দিয়া দিবে। দুনিয়ার মানুষ বড় স্বার্থপর। কামলা যতদিন দিতে পারি ততদিন দাম, কামলা দিতে পারবো না, যত তাড়াতাড়ি সম্ভব এই বোঝাটারে ঘর থেকে সরায় দেওয়ার ব্যবস্থা করে দিবে। বলে দুনিয়া থেকে বিদায়ের পর আমরা মনে করি কবরে শোয়া দিলে আর কি হবে, কবরে শোয়া দিলে মাটি খেয়ে ফেলবে, বাস আমার আর কোনো অস্তিত্ব থাকবে না। না না না, যিনি কবর থেকে আবার আমাদেরকে জীবিত করে উঠাবেন বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে ইমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একটু পড়েন না, কলজা থেকে মাওলার কালাম পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানাইলেন, পুনরায় মাটির ভিতরে আল্লাহ ফিরায় নিবেন, আবার পুনরায় মাটির ভিতর থেকে আমরা যেমন ছিলাম তেমন করে হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে দাঁড় করাবেন। বলে কবরে শোয়া দেওয়ার পর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন থেকে হাদিস, আবু দাউদ শরীফে হাদিস, মুসনাদে আহমদেও হাদিসটা আছে, একটু দিল দিয়ে অনুধাবন করিয়া লন। বারা ইবনে আজিব থেকে বর্ণিত, তিনি আল্লাহর নবী থেকে বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেন যখন বান্দাকে কবরে শোয়া দেওয়া হয়, দুনিয়ার মানুষ মিলিয়ে যখন বান্দাকে কবরে শোয়া দেওয়া হয়, কবরে শোয়া দেওয়ার পর ওয়ায়াতিহি মালাকান, বলে মানুষগুলা বান্দাকে কবরে শোয়াইয়া মাটি চাপা দিয়া যখন একে একে বিদায় হয়, 40 কদম চলে যাওয়ার পরে বান্দার কবরে দুইজন ফেরেশতার আগমন হয়। ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মার রাব্বুকা, বলে ফেরেশতারা বান্দাকে কবরে উঠায়া বসান, বান্দার রূহটা কবরে আনা হয়, বান্দাকে জিজ্ঞাসা করা হয়, রে বান্দা জমিনে তোরা ছিলি, এবার বল তোদের রব কে, তোর রব কে? বান্দাকে যখন প্রশ্ন করা হয়, বান্দা যদি ঈমানওয়ালা হয়, ঈমান নিয়ে যদি বান্দা জমিন থেকে বিদায় হয়,
হয় মার রব্বুকা, তোমার রবকে বান্দাকে জিজ্ঞাসা করতে দেরি হয়, বান্দা জবাব দিতে দেরি হয় না। ফায়াকুলু রব্বি আল্লাহ, বান্দা সাথে সাথে জবাব দেয় আমার রব একজন। বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? মনে করছেন কি মুখস্থ করে যাব কবরে জবাব দিয়ে দিব, নামাজ লাগবে না, রোজা লাগবে না? না না না, মুখস্থর বিষয় না রে বাবা। বলে আমার রব আল্লাহ। এই কথা যারা জমিনে বলতো, এরপরে ইস্তেকামত ছিল, এ কথার উপর অটল বিচল ছিল। ফজরের সময় বান্দা ঘুম থেকে জাগ্রত হইয়া ফজরের নামাজটা আদায় করেছে, যোহর আসর মাগরিব ইশা বান্দা আদায় করেছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, হক হালাল মতে জিন্দেগি কাটাইছে, আমার নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি কাটাইছে, ওই বান্দাই কবরে সুয়ালের জবাব দিতে পারবে। বলেন আমরা জিন্দেগিটা নবীর আদর্শের ভিতরে কাটায়া কবরে জবাব দিতে চাই কি চাই না? কবুল করার মালিক আমার আল্লাহ। একটু কলিজা থেকে মহব্বতে বলবেন আমরা নবীর তরিকায় চলিয়া কবরে গিয়া সুয়ালের জবাব দিতে চাই কি চাই না? বান্দাকে এবার ফেরেশতা জিজ্ঞাসা করবে, ও বান্দা বল বল বল। ফায়াকুলানি লাহু মা দীনুকা, তোর দিন কি? কোন দিন অনুযায়ী জমিনে চলেছ রে বান্দা? বান্দার দিন কি জিজ্ঞাসা করতে দেরি হবে, বান্দা জবাব দিতে দেরি হবে না। বান্দা বলবে ফায়াকুলু দীনিয়াল ইসলাম, আমার দিন ইসলাম। এবার বান্দাকে বলা হবে ফায়াকুলানি লাহু মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ও বান্দা বল বল বল, এই ব্যক্তি যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন ইনি কে? বলে আমার নবীর দিকে ইশারা দিয়া বান্দাকে বলা হবে বল বল বল, ইনি কে? বলে নবীর দিকে ইশারা দিতে দেরি হবে গো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখতে বান্দার দেরি হবে না। বান্দা আল্লাহর নবীর চেহারার দিকে ডাক দিয়ে বলবে ইনি তো তিনি। জমিনে যার পাগল আমি ছিলাম, জমিনে জিনার সুন্নাত মতো জিন্দেগি কাটাইতাম, জমিনে যার আদর্শ অনুযায়ী চলতে গিয়া কত মানুষের বাজে কথার সম্মুখীন হয়েছিলাম। বান্দা বলবে ক্বালা ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর রাসূল, জমিনে আমি তিনার আনুগত্য করে চলেছিলাম। জোরে কোন আল্লাহু আকবার। বান্দার কবরটা হবে আনন্দের, বান্দার কবরটা এত আনন্দের হবে কারণ নবীর দিদার জমিনে কত চেয়েছিল, নবীর দিদার পায় নাই। এখন কবরে বান্দা আল্লাহর নবীর দিদার পেয়ে ধন্য হয়ে গেল, নবীর চিনিয়া নিল। বলে কবরে নবীর চিনতে পারবে যারা, তারা কপালওয়ালা, যারা কবরে নবীরে চিনবে না তারা কপাল পোড়া। এ মুসলমান একটু দিল থেকে মহব্বতের আওয়াজ নিয়ে বলবেন আমরা কবরে নবীকে চিনে নিতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। একটু বলেন না ইয়া রাসূলুল্লাহ, মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূল। জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, দরদি আর তো কেহ নাই। জাহানের যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, দরদি আর তো কেহ নাই। আপনি যে গুনাহগারেরই ভরসা, আপনি যে গুনাহগারেরই ভরসা ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি আপনার দিদার
ইয়া রাসূলুল্লাহ ইয়া শাইখ রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ চিল্লায়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহর পক্ষে না বিপক্ষে আপনারা বলেন তাহলে মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে পেয়েছেন যিনি আল্লাহকে পেয়েছেন তিনি আপনাকে পেয়েছেন যিনি আল্লাহকে পেয়েছেন তিনি আপনি যে দুনো আলমের সরদার আপনি যে দুনো আলমের সরদার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ ইয়া শাইখ রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূল এ মুসলমান নবীর আশিকের দল ও নরসিংপুরের নবীর পাগলারা কবরে নবীর দিদার পাই যদি নাও মিলে কবরে নবীর দিদারে ধন্য হইবা বলে যেই বান্দা নবীর তরিকা অনুযায়ী জিন্দেগি কাটাইবে ওই বান্দাকে যখন ফেরেশতা বলবে ইনি কে যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন ফায়াকুলানি লাহু মা হাযার রাজুলুল লাযী বুইসা ফীকুম এই ব্যক্তি কে ইনি কে যিনি তোমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন বান্দাকে ইশারা দিয়ে জিজ্ঞাসা করতে দেরি হবে বান্দা জবাব দিতে দেরি হবে না ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা বলবে ইনি তো তিনি দুনিয়াতে আমি যার পাগল ছিলাম ইনি আল্লাহর রাসূল এবার ফেরেশতা জিজ্ঞাসা করবে ও বান্দা বান্দির দল ফায়াকুলানি ওয়া মা ইউদরিকা কেমনে জবাবগুলো দিয়ে দিলা বলতে দেরি হইল জবাব দিতে দেরি হইল না বান্দা এবার জবাব দিবে ফায়াকুলু করাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু বলে আমি জমিনে আল্লাহর কিতাবের উপর ঈমান আনছিলাম আমি কোরআনের উপর ঈমান এনেছিলাম আমি জমিনে কোরআন তেলাওয়াত করতাম আল্লাহর কোরআনে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন ওই নির্দেশগুলো আমি মানিয়া চলতাম বলে কোরআনে এই কথাগুলো ছিল হাদিসে এই কথাগুলো ছিল আমি কোরআন সুন্নাহ অনুযায়ী জমিনে জিন্দেগি কাটাইতাম আজ কবরে আমি প্রশ্ন করা হলো আমি জবাব দিয়ে দিলাম জোরে কোন আল্লাহু আকবার এবার আল্লাহর নবী বললেন এটাই ওই কালিমার অর্থ এটাই ওই কালিমার অর্থ আল্লাহ কিছু বান্দাদের সাথে ওয়াদা করেছেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত বলে যারা জমিনে কালিমার উপর মজবুত থাকবে ঈমানের উপর মজবুত থাকবে আল্লাহ তাদেরকে কবরেও ঈমানের উপর মজবুতি দান করবেন মরার সময় ঈমানের উপর মজবুতি দান করবেন কবরে বান্দা ঈমানের উপর মজবুত থাকবে বলেন আমরা জমিনে যতদিন থাকবো ঈমানের উপর থাকতে চাই কি চাই না আস্তে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না হে মুসলমান নবীর আশিকের দল একটু দিন দিয়ে অনুধাবন করেন এবার আসমান থেকে ডাক দিয়ে দেওয়া হবে আসমান থেকে ডাক দিয়ে বলা হবে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি ও ফেরেশতার দল গো শুনিয়া লাও আমার বান্দা যা বলেছে সত্য বলেছে আমার বান্দা সত্যবাদী বান্দা ফাফরিশুহু মিনাল জান্নাহ আমার বান্দার জন্য কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছায়া দাও জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও ওয়ালবিসুহু মিনাল জান্নাহ বান্দার দেহের মধ্যে জান্নাতের পোশাক পরায়া দাও বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও বলে ও ফেরেশতার দল আমার বান্দার জন্য কবরটা প্রশস্ত করে দাও বলে বান্দার কবরের দিকে জান্নাতের দিকে দরওয়াজা খুলে দাও ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ বান্দার কবরের দিকে জান্নাতের দিকে দরওয়াজা খুলে দাও এবার ওয়াফতাহু লাহু ফিহা মাদ্দা বাসারিহি বলে বান্দার দৃষ্টি সীমা পর্যন্ত বান্দার কবরকে প্রশস্ত করে দেওয়া হবে বান্দার কবরের দিকে জান্নাতের দিকে দরওয়াজা খুলে দেওয়া হবে বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেওয়া হবে বান্দার জন্য জান্নাতের পোশাক পরায়া দেওয়া হবে এবার কাফেরের ব্যাপারে আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাল কাফিরা ফাযাকারা মাউতাহু কাফেরের মৃত্যুর কথা বলে কাফেরের মৃত্যুর কথা উল্লেখ করে ওয়া ইন্নাল কাফির ফাযাকারা মাউতাহু কাফেরের মৃত্যুর কথা উল্লেখ করে আল্লাহর নবী বলেন ক্বালা ওয়া তুআদু রূহুহু ফি জাসাদিহি বান্দার কবরের রূহটা ফিরায় আনা হবে বলে রূহটা ফিরায় আনার
ব্যাপার। ওয়ায়াতিহি মালাকান, বান্দার সামনে দুইজন ফেরেশতা আসবে, ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মার রাব্বুকা, বান্দাকে বসাইয়া জিজ্ঞাসা করা হবে, রে বান্দা বল 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 তোর রবকে। বান্দাকে যখন জিজ্ঞাসা করা হবে তোর রবকে, বান্দা বলবে ফায়াকুলু হা হা লা আদরি, বান্দা বলবে হায় 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 আমি জানি না, আমি জানি না। ফায়াকুলানি লাহু মা দীনুকা, ও বান্দা বল 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 তোর দিন কি। বান্দা বলবে ফায়াকুলু হা হা লা আদরি, বান্দা বলবে হায় 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 আমি জানি না, জানি না। বান্দাকে বলবে ফায়াকুলানি, ফায়াকুলু বলে ফায়াকুলানি মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি যিনি তোদের মাঝে প্রেরিত হয়েছিলেন বল তিনি কে। বান্দা বলবে ফায়াকুলু হা হা লা আদরি, আমি জানি না, জানি না, আমি জানি না। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই, আসমান থেকে ডেকে বলা হবে আন কাযাবা, এই মিথ্যাবাদী মিথ্যা কথা বলতেছে, এখন বলতেছে আমি কিছুই জানি না। অথচ জমিনে কত বয়ান তার সামনে করা হয়েছে, কত তেলাওয়াত তার সামনে করা হয়েছে, জমিনে কোরআনের আয়াত শোনানো হইতো, এ বান্দা গাদ্দারি করতো, কোরআনের আয়াতকে মিথ্যা মনে করে জিন্দেগি কাটাইতো। বলে এগুলো মিথ্যা কথা ছাড়া আর কিছুই না, বাজে কথা ছাড়া আর কিছুই না। বলে এখন মজা বুঝবে, ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, মিথ্যাবাদীদের জন্য আযাব ছাড়া আর কিছুই বাড়ানো হবে না। জমিনে সে মিথ্যা কথা বলতো, বলতে গুলো বাজে কথা উড়ায় দিত। বলে আজকে বলে কিছুই জানি না। ফাফরিশুহু মিনান নার, তার জন্য জাহান্নামের বিছানা বিছায়া দাও, জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, তার জন্য জাহান্নামের পোশাক পরায়া দাও, আগুনের পোশাক পরায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরের দিকে জাহান্নামের দিকে দরওয়াজা খুলে দাও। ক্বালা ফায়াতিহি মিন হাররিহা ওয়া সুমুমিহা, ফলে বান্দার কবরের দিকে জাহান্নামের দিকে যখন দরওয়াজা খুলে দেওয়া হবে, জাহান্নামের উত্তপ্ত গরম বাতাস, জাহান্নামের গরম হাওয়া, বলে দুর্গন্ধ হাওয়া বান্দার কবরে আসতে থাকবে। আর যদি নেককার হয় জান্নাতের স্নিগ্ধ সুগন্ধি বান্দার কবরে আসতে থাকবে। এই অবস্থায় দিল দিয়ে অনুধাবন করি আলম রে বাবা, বান্দার কবরটাকে এত সংকীর্ণ করে দেওয়া হবে। ওয়ায়ুদাইয়াকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফীহি আদলাউহু, বলে বান্দার কবর বান্দার জন্য এতটা সংকীর্ণ করে দেওয়া হবে। সুম্মা ইউকাইয়াদু লাহু আমা আমা, বলে বান্দার কবর বান্দার প্রতি এতটা সংকীর্ণ করে দেওয়া হবে। আম্মাহু মিরজাবাতুম মিন হাদিদ, একেবারে এতটা সংকীর্ণ করে দেওয়া হবে। এরপরে বান্দার কবরের ভিতরে ফেরেশতা নিযুক্ত করা হবে, এমন ফেরেশতা যেই ফেরেশতা চোখে দেখে না, আবার কানেও শোনে না। মিরজাবাতুম মিন হাদিদ, লোহার হাতুড়ি সহ ওই কবরের ভিতরে অন্ধবধির ফেরেশতা নিযুক্ত করে দেওয়া হবে। লাউ দুরিবা বিহা জাবালুন নাসারা তুরাবা, ওই অন্ধবধির ফেরেশতা কেন নিযুক্ত করা হবে? বলে চোখ থাকলে তো মায়া লাগিয়া যাইতে পারে, কানে শুনলে একটু আওয়াজ শুনতে পারে। বলে না না না, কোনো মায়া যাতে না লাগে, অন্ধবধির ফেরেশতা বান্দাকে আঘাতের উপর আঘাত করবে, লোহার হাতুড়ি দিয়া এমন জোরে আঘাত করবে, আঘাতের চোটে লাসারা তুরাবা, বান্দা বলে মাটি হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। এটা এমন হাতুড়ি, যেই হাতুড়ি দিয়া যদি পাহাড়ে আঘাত করা হয় ওই পাহাড়টা পর্যন্ত ধুলা ধুলা হয়ে যেত। এমন হাতুড়ি দিয়া বান্দাকে আঘাতের ওপর আঘাত করা হবে, বলে আঘাতের চোটে বান্দা মাটির সাথে মিশিয়া যাবে। আবার বান্দার দেহে রূহটা ফিরায়া দেওয়া হবে। সুম্মা তুআদু ফীহি রাউহু, বলে আবার রূহটা ফিরায়া দেওয়া হবে, আবার হাতুড়ে উপরে উঠাবে, আবার বান্দা যেমন ছিল তেমন হয়ে যাবে, আবার আঘাত করবে, আবার বান্দা মাটিতে মিশে যাবে। এইভাবে বান্দার কবরে অনবরত আযাব চলতেই থাকবে, চলতেই থাকবে। এজন্য আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, কবরটা বড় কঠিন একটা জায়গা, বড় কঠিন একটা জায়গা। আমি নবী জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, জাহান্নামের ভয়াবহতা দেখেছি। আমি নবী কবরের মতো এত ভয়ঙ্কর আর কোন জায়গা দেখি না। ইয়া মুসলমানগণ, দিলটা যদি পরিষ্কার হয়
একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন আমরা কবরের আযাব থেকে বাঁচতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবাই পার, কবরে যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবাই পার, কবরে যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পড়ে, মাটি হবে বিছানা। কেমনে সেথায় থাকবি পড়ে, মাটি হবে বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। নামাজের লাগিয়া কি তোর মোটেই মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেই মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ নরসিংপুরের নবীর আশিকের দল, দিলটা নরম করিয়া দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবী জাহান্নাম দেখেছি, জাহান্নামের ভয়াবহতা দেখেছি, আমি কবরের মতো এত ভয়ঙ্কর আর কোনো জায়গা আমি দেখি নাই। রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহর হাবিব বলেন শুনিয়া নাও। فقيل له تذكر الجنة والنار فلا تبكي وتبكي من هذا। উসমান যিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। وعن عثمان رضي الله تعالى عنه أنه إذا وقف على قبر بكى। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে যখন দাঁড়াইতেন কান্না করতেন। বলে তিনি ফাকিলা লাহু তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। তিনি জান্নাতের কথা স্মরণ করতেন, জাহান্নামের কথা স্মরণ করতেন। বলে জাহান্নামের ভয়াবহতার কথা স্মরণ করতেন, কিন্তু উসমান জাহান্নামের ভয়াবহতা স্মরণ করে কান্না করতেন না। জিজ্ঞাসা করা হয়, উসমান গো শুনিয়া লাও, তুমি শুধু কবরের কথা স্মরণ করলে কান্না করো, স্মরণ হইলে কান্না করো, ব্যাপারটা কি? উসমান যিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ গো শুনিয়া লাও। উসমান বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, ক্বালা ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাতি ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আখিরাতের যতগুলো মানজিল আছে, প্রথম মানজিলের নাম হলো কবর, প্রথম স্টেশনের নাম হলো কবর। কবর মঞ্জিলটা যার জন্য সহজ হবে, পরবর্তী সবগুলো মঞ্জিল তার জন্য সহজ হবে। কবর মঞ্জিলটা যার জন্য কঠিন হবে, পরবর্তী সবগুলো মঞ্জিল তার জন্য আরো কঠিন হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন শুনিয়া লাও, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযা মিনহু। আমি কবরের মতো এত ভয়ঙ্কর আর কোনো জায়গা দেখি না।
বলেন আমরা কবরের জন্য রেডি হতে চাইনি? আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। আর কবে, আর কতদিন? সময় তো নাই, সময় চলে গেছে। একজন বান্দাকে কবরে রেখে দেওয়ার পর হয়তো সে আযাব ভোগ করবে, নয়তো সে আরাম ভোগ করবে। বলে যেই বান্দা আযাব ভোগ করবে তাকে বলা হবে এটা তোমার চূড়ান্ত আযাব না, ওই যে সামনে দেখো আরো কঠিন আযাব আছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, শোনো, ইযা মাতা আহাদুকুম ফাইন্নাহু ইউরাদু আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশি। যখন কোনো বান্দা মারা যায় তখন সকাল সন্ধ্যা বান্দাকে তার আসল ঠিকানা দেখানো হয়। বলে দেখ এটা তোর আসল ঠিকানা, এটা তোর আসল জায়গা। যদি বান্দা জান্নাতি হয়, ফাইন কানা মিন আহলিল জান্নাতি ফামিন আহলিল জান্নাহ, বান্দা যদি জান্নাতি হয় বান্দা জান্নাতের ঠিকানা দেখতে থাকবে সকাল সন্ধ্যা। আর যদি জাহান্নামী হয়, ওয়া ইন কানা মিন আহলিন নার ফামিন আহলিন নার, যদি জাহান্নামী হয় সকাল সন্ধ্যা বান্দা জাহান্নাম দেখতে পাবে যে এটা আমার ঠিকানা। চিন্তা করেন তো তখন অবস্থাটা কি হবে? এজন্য বলেন আলোচনা লম্বা করে লাভ নাই, বলেন আমরা কবরের জন্য তৈরি থাকবো তো ইনশাআল্লাহ? আসতে বলবেন না, জোরে বলেন থাকবো তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, অনুরোধ করে বলে যাই যে আমরা আলোচনা শুনলাম, আমাদের নামাজ, ফজরের নামাজ কাজা হয় এমনটা যাতে না হয়। আমরা নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা নামাজ পড়বেন, হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। একটু জবান খুলে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, অতীতে আমরা রোজা রাখি নাই, সামনে সবগুলো রোজা রাখবো তো? আসতে বলবেন না, রাখবো তো? আমরা সবগুলো রোজা রাখবো ইনশাআল্লাহ। আর আমরা যারা ধূমপাই, রমজানকে কেন্দ্র করে জন্মের মতো আমরা ধূমপান ছেড়ে দিব। কথা কয় না? সবাই বলে ইনশাআল্লাহ। রোজার উসিলায় আমরা তো সাহরি খাওয়ার পর ইফতার পর্যন্ত টানবো না। বলে আমরা এইটুকুন সময় যদি আমরা এটা বাদ দিতে পারি তাইলে আমরা সারা জিন্দেগীর জন্য বাদ দিতে পারবো ইনশাআল্লাহ। আসতে বলবেন না, জোরে বলেন। যেখানে দুর্গন্ধ ওখানে রহমতের ফেরেশতা আসে না, দুর্গন্ধ যেখানে ওখানে রহমতের ফেরেশতা আসে না। তো আমি যদি ধূমপান করি, আমার ঈমানটা, আমার ঈমানের সাথে মৃত্যু হওয়ার সম্ভাবনা খুব কম। কত কঠিন বিষয়! যদি আমি ধূমপাই হই, ঈমান নিয়ে মরার সম্ভাবনা খুব কম। এজন্য বলেন আমরা ধূমপান ছেড়ে দিব তো ইনশাআল্লাহ? বলে রমজান পর্যন্ত কমায় দেই। আমরা এতদিন 2 প্যাকেট লাগতো। আমগো এলাকায় এক মুরব্বি ছিল, ওই মুরব্বি সব সময় দেখতাম শুধু টানে, সব শুধু টানে। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি দৈনিক কয়টা খান? গালি একটা দিয়া কইতে আছে, তারা মুখ লাগায় দিছে, এতদিন তো আমি 3-4 প্যাকেট খাইতাম, এখন 1 প্যাকেটই চলে, এখন 2 প্যাকেটই চলে। বলে এতদিন পর্যন্ত 3-4 প্যাকেট চলতো করিম বিড়ি, আকিস বিড়ি, আগের কথা তো, এখন ওই 2 প্যাকেটেই হয়, বেশি পারি না। তো চিন্তা করেন, দিন রাত শুধু টানাটানি, ঘরের ভিতরে দুর্গন্ধ, রহমত আসবে কেমনে? পচা জায়গায় আল্লাহর রহমত আসে না। বলে এই কলবটা আমার আল্লাহর জায়গা, এটারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কলজাটারে তো একবারে শেষ করে দিছেন। ধূমপায়ীদের কলজা আর অধূমপায়ীদের কলজা এক না, কথা কয় না? আপনি দেখেন যারা ধূমপান করে তাদের কলজা, আর যারা ধূমপান করে না তাদের কলজা কি এক? তা আল্লাহ কি চায়? আমার কলজাটা চায়। আল্লাহর কিচ্ছু দেখে না, আল্লাহ আমার কলজাটা দেখে। কথা কন ঠিক কি না? আপনি পচা আপেল টাকা দিয়ে কিনবেন নি? কথা কয় না? দোকানওয়ালারা বলবেন, এই সাবধান, আমরা দাগওয়ালা আপেল দিবি না, দাগওয়ালা আঙ্গুর দিবি না, দাগওয়ালা জিনিস আমারে দিবি না, টাকা দিয়ে নিমু, মাংনা নিমু। আল্লাহ বলে, মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফি, মানুষের ভিতরে আমি 2টা কলব দেই নাই, 2টা দিল দেই নাই, দিল দিছি একটা। দিল কয়টা? একটা শুধু, এটা আমার। বলেন আমাদের দিলটা কার? আওয়াজ দিয়ে বলবেন কার? তাহলে দিলটাকে পরিষ্কার করেন, কলজাটারে পরিষ্কার করেন, যত ময়লা হয়ে গেছে এগুলো দূর করেন। আপনি যেমন ময়লা জিনিস পছন্দ করেন না, আল্লাহ আপনার এই ময়লা হৃদয়, ময়লা কলজা আল্লাহ পছন্দ করেন না, ময়লা কলব আল্লাহ পছন্দ করেন না। কথা কন ঠিক কি না? এজন্য আমাদের কলবটা পরিষ্কার করব। সামনে রমাদান, আমরা তৈরি থাকবো ইনশাআল্লাহ। আসতে বলবেন না ইনশাআল্লাহ?
আমরা তৈরি থাকবো ইনশাআল্লাহ। আমরা মিথ্যা বলা ছেড়ে দিব, সুদের কারবার ছেড়ে দিব, ঘুষের কারবার ছেড়ে দিব। আমরা যত বাজে কাজ আছে সামনে রমাদানকে কেন্দ্র করে সব ছেড়ে দিব ইনশাআল্লাহ। আমরা পারবো তো? আসতে বলবেন না, পারবো তো? আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন।